প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 29 পাতার 1 নম্বর যে টিক চিহ্নগুলো আছে সেই টিক চিহ্নগুলো সমাধান করব। তো 1 নম্বরে দেখো একটি হিসাব দেওয়া আছে, এই হিসাবটা আমরা কিভাবে করব খেয়াল করো। প্রথমে দেখো একটি বন্ধনী আছে, এই বন্ধনীটার নাম কি? প্রথম বন্ধনী। তো দেখো বন্ধনী যদি থাকে তাহলে বন্ধনীর কাজটা আগে করতে হয়, তার মানে এই কাজটা আমরা আগে করব। এখানে কি কাজ আছে? 12 থেকে 7 বিয়োগ করো, কত হয় দেখো এখানেই করে দিচ্ছি। 12 থেকে 7 যদি বিয়োগ করা হয় তাহলে হয় হচ্ছে 5। এবার যা আছে বাকিগুলো বসাই দিব, গুণ দিয়ে 2, তারপরে বিয়োগ দিয়ে আবার 2, গুণের পরে 2 বিয়োগ 2, ঠিক আছে। তারপর দেখো এখন কিন্তু আর বন্ধনী নেই, এখন কি আছে? গুণ আছে আর বিয়োগ আছে। তো কার কাজ আগে করবা? গুণের কাজটা আগে করতে হবে। দেখো গুণ করো, 5 দুখানি 10, বিয়োগ হচ্ছে 2। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে কত হচ্ছে? 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়। দেখো তো এখানে 8 আছে কিনা? এই যে 8 আছে, তার মানে 8টাই আছে উত্তর। এবার 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরে আছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? দেখো 50 টাকার নোট কয়টি হলে 2000 টাকা হয়? এটা কিভাবে বের করবা? দেখো 50 দিয়ে 2000কে ভাগ করবা। তো এই ভাগটা আমরা আরো সহজভাবে করতে পারি। দেখো একটা শূন্য আর একটা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে 5 দিয়ে 200কে ভাগ করব। 5 দিয়ে ভাগ করব কাকে? 200কে। আমরা একটা শূন্য বাদ দিয়ে দিয়েছি। এখন দেখো 5 দিয়ে প্রথমে 20কে ভাগ করলে 4 5 20। এবার এই শূন্যটা নামায় দাও। তো যে শূন্যটা আমরা নামাবো তার কাজ করতেই হবে। এবার 5 দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে শূন্য দিতে হয়, 5 এ 0 0, তাহলে কত হচ্ছে? 40। তার মানে উত্তর হবে 40টি। তবে এই বাদ দেওয়ার দেখো এই যে আমরা যে বাদ দিয়ে দিচ্ছি, যদি ভাগশেষ থাকে তাহলে কিন্তু বাদ দিলে হবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। এবার 3 নাম্বার খেয়াল করো, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, তাহলে 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তো প্রথমে কি করলো, যে 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, তার মানে 4টি কলমের দাম হচ্ছে 32 টাকা। এখন তোমরা বলো একটি কলমের দাম কত হবে? কি করতে হবে? প্রথমে 4 দিয়ে 32কে ভাগ করতে হবে। তোমরা চাইলে এটা অঙ্ক আকারে করতে পারো। তোমরা লিখবা যে 4টি কলমের দাম কত? 32 টাকা। তাহলে একটি কলমের দাম 32কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 4 8 32, 8 হচ্ছে 8 টাকা। তারপরে বলা হয়েছে যে 15টি কলমের দাম কত? তাহলে 15টি কলমের দাম কি করবা? 15-এর সাথে 8 গুণ করবা। ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে প্রথমে ভাগ হলে তারপরে গুণ করতে হয়। তো গুণ করে ফেলো। দেখো 5 8 40, 0 হাতে থাকে 4, 8 8, 8 আর 4 12, কত হলো? 120 টাকা। তাহলে 15টি কলমের দাম কত হচ্ছে? 120 টাকা। দেখো 120 কিন্তু এখানে আছে, তার মানে উত্তর হবে গ। এবার 4 নম্বর খেয়াল করো, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম কত? দেখো প্রথমে বলা হচ্ছে 1 ডজন, 1 ডজন সমান কয়টি? 12টি, তার মানে 12টি পেন্সিলের দাম হচ্ছে 48 টাকা। তাহলে 8টি পেন্সিলের দাম বের করতে হলে আগে আমাদের একটি পেন্সিলের দাম বের করে নিতে হবে। একটি পেন্সিলের দাম বের করে নিতে হবে। এটা যদি অঙ্ক আকারে আসে তাহলে তোমরা প্রথমে লিখবা যে 1 ডজন সমান 12টি, 1 ডজন সমান 12টি। তাহলে লিখবা যে 12টি পেন্সিলের দাম, 12টি পেন্সিলের দাম 12টি পেন্সিলের দাম 48 টাকা। তাহলে প্রথমে আমাদের একটি দাম বের করতে হবে। তাহলে একটি পেন্সিলের দাম কি করতে হবে? 12টির দাম যদি 48 হয়, একটির দাম কম হবে, কম হলে ভাগ করতে হবে। 12 দিয়ে 48কে ভাগ করো, 4 12 48, কত হচ্ছে? 4 হচ্ছে 4 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম কত? 4 টাকা। এবার কয়টি পেন্সিলের কেনার কথা বলছে? দেখো এবার বলা হচ্ছে যে 8টি পেন্সিলের দাম কত। এবার লেখো যে 8টি পেন্সিলের দাম। দেখো একটি পেন্সিলের দাম 4 টাকা পেয়েছে, তাহলে 8টির দাম আছে 8-এর সাথে 4 গুণ হবে, 4 8 32, তার মানে 8টি পেন্সিলের দাম হবে 32 টাকা। এবার 5 নাম্বার খেয়াল করো,
334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? আম আছে কয়টি? 334টি, ভাগ করে দিতে হবে 15 জনের মধ্যে, তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে অঙ্কটা করার জন্য কি করবা, এই 15 দিয়ে 334কে ভাগ করে ফেলো। দেখো 15 দিয়ে 334কে ভাগ করব। প্রথমে 15 দিয়ে ভাগ করব 33কে, 2 বাজে 15 দোকানে 30, বিয়োগ করলে 3 আর এই 4 নামায় দাও, 34 হলো। ফের দেখো 15 দোকানে 30, আর বিয়োগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। দেখো এই 4 হচ্ছে কি অবশিষ্ট, মানে ভাগ শেষকে কিন্তু অবশিষ্ট বলা হয়। কয়টি আম অবশিষ্ট থাকবে? দেখো ক নম্বরটা উত্তর, 4টি আম অবশিষ্ট থাকবে। তারপরে 6 নম্বর খেয়াল করো, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর, তাহলে 10 বছর পর মাতার বয়স কত হবে? প্রথমে দেখো লেখা আছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তার মানে কন্যার বয়স যা হবে মাতার বয়স তার 3 গুণ হবে। দেখো এখানে কন্যার বয়স কত দেওয়া আছে? 15 বছর দেওয়া আছে, তাই না? কন্যার বয়স 15 বছর, তাহলে মায়ের বয়স কত হবে? এই 15-র সাথে 3 কিন্তু গুণ হবে, আর 3-15 কত হয়? গুণ করলে 3-15 45, কত হয়? 3-15 45। 45 কিন্তু উত্তর হবে না, এখানে বলা হচ্ছে 10 বছর পর মাতার বয়স কত হবে। 10 বছর পর বললে, যখনই পর বলবে তখনই আবার 10 যোগ করে দিবা। 10 যোগ করে দাও, 45 সাথে 10 যোগ করলে কত হয়? 55 বছর হয়। তাহলে উত্তর হবে 55 বছর, গ নাম্বারটা উত্তর। দেখো এটা ঠিক বলে আমি সম্পূর্ণ অঙ্ক করে দেখালাম না, শুধু শর্টকাটেই করে দিলাম। 7 নাম্বার খেয়াল করো, 5 গুণ 6 ভাগ 2, এখানে খালি ঘর, 6 গুণ 6 বিয়োগ 2, গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীক বসবে? দেখো নিচে যে কটা প্রতীক দেওয়া আছে এই প্রতীকগুলোর মধ্যে কোনটা বসবে এখানে, এটা আগে আমরা করে দেখি। আচ্ছা প্রথমে দেখো এখানে গুণ আছে ভাগ আছে, কার কাজ আগে হবে? দেখো আমরা জেনেছি যে গুণ এবং ভাগের মধ্যে যেইটা আগে থাকবে তার কাজ আগে হবে। দেখো এখানে গুণের কাজটা আগে হবে, তাহলে 5 আর 6 গুণ করো, কত হয়? 5 ছক 30 হয়, কত হয়? 5 ছক 30। বা 30কে ভাগ করো 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15 দুখানে 30 হয়, তার মানে এখানে 15 হচ্ছে। এবার এই পাশে দেখো গুণ আর বিয়োগ আছে, তার মানে গুণের কাজ আগে হচ্ছে। 6 আর 6 গুণ করলে কত হয়? দেখো 6 ছক 36 হয়। এবার তার থেকে এই 6 আবার বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? এখানেও কিন্তু 30 হচ্ছে। 36 থেকে 6 বিয়োগ করলে 30 হচ্ছে। এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 30, তাহলে কোনটা বড়? দেখো 30 হচ্ছে বড়, আর প্রথমটা হচ্ছে ছোট। দেখো প্রথমটা যদি ছোট হয় তাহলে এখানে ছোট প্রতীক বসবে। ছোট প্রতীক কোনটা তোমরা কি জানো? দেখো ক নম্বরে যে যে প্রতীকটা আছে এই প্রতীকটা হচ্ছে ছোট প্রতীক, তার মানে এই প্রতীকটা এখানে বসায় দাও, উত্তরটা হয়ে যাবে। খ নম্বরে যেটা আছে এটা কিন্তু বড় প্রতীক, এটা সমান, আর এটা হচ্ছে ছোট অথবা সমান। এবার সর্বশেষ যেটা আছে 8 নম্বরটা দেখো, খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? খোলা বাক্যের উদাহরণ তোমরা কি জানো? দেখো তোমরা তো আগেই পড়েছো যে বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। ক নম্বর যেটা আছে এখানে 6 গুণ 4, 4 ছক 24, তুমি তো জানছোই যে বাক্যটা সত্য, তাহলে কি এটা খোলা বাক্য? এটা খোলা বাক্য নয়। তারপরে খ নম্বর দেখো, ক গুণ 4 সমান 16। আচ্ছা কর সাথে 4 গুণ করে 16 হবে, সেটা কি তুমি জানো যে 16ই হবে? এটা কিন্তু তুমি জানছো না। দেখো কোনো অঙ্কের মধ্যে যদি এই ধরনের কোনো অক্ষর থাকে অথবা খালি ঘর থাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে খোলা বাক্য হবে, তার মানে এটা হচ্ছে খোলা বাক্য, খ নম্বরটাই উত্তর। ক নম্বর খেয়াল করো, দেখো এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, এটা তো তুমি জানো, হ্যাঁ 4ই হয়, তার মানে এটা সত্য। সত্য মিথ্যা নির্ণয় করা যায় এই বাক্যগুলোকে আমরা গাণিতিক বাক্য বলবো বা বদ্ধ বাক্য বলবো, কিন্তু যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায় না সেটাই হচ্ছে খোলা বাক্য। তো এই ঘ নাম্বার দেখো 4 এর সাথে 4 গুণ করলে 16 হয়, এটাও তো ঠিক আছে, এটাও তো জানো যে 16 হয়, তার মানে এটাও সত্য, তার মানে সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে, ঘ নাম্বারটাও হবে না। তার মানে আমাদের উত্তর হবে এই খ নাম্বারটা, সঠিক উত্তর কি এই খ।